এই তো সেদিন চলে গেছিলাম শ্রাবণী মেলায়। তো ৮ দিন আগে মেলা শুরু হয়েছে, মানে এই ব্লগটা শ্যুট করেছি শনিবারে। তার আগের শনিবার থেকে মেলা শুরু হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে একদিনও আসা হয়নি। তো আজকে এসেছিলাম। আজকে সেই শনিবারেই বলেছিলাম সব বান্ধবীদেরকে যে আমার বাড়ির সামনে মেলা হচ্ছে, তোরা যাবি? ওরা বলেছিল ঠিক আছে পরের শনিবারে যাব, দুজন বলেছিল। তো একজন আসতে পারেনি, ওর কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো আরেকজন এসেছিল, তো যে এসেছিল আমার সঙ্গে ওর নাম শ্রেয়া। তো আমরা দুজনে এদিকে ঘোরাঘুরি করছিলাম। মেয়েদেরকে 4টের সময় ছেড়েছি, তো আমরা 4:30-র সময় এখানে এসেছি। তো দোকানগুলো খুব মানে খোলেই নি, 2-1টা দোকান সেই সবে খুলতে আরম্ভ হয়েছিল। তো সেই দোকানগুলোতেই আমরা এদিকে টুকটাক জিনিস দেখছিলাম। ও কিছু কেনাকাটা করলো। আমি আর এখন এখানে কেনাকাটা করব না, কারণ মেয়েকে নিয়ে যেহেতু একদিনও আর আসা হয়নি এই 8 দিনে। তো মেয়েকে আজকে সন্ধ্যাবেলায় নিয়ে আসতে হবে। যে যদি ও তো জানবেই যে আমি এসেছিলাম, তাহলে ও আমার মাথাটা পাগল করে দেবে যে কখন নিয়ে যাবে। তো আমি তখনই কেনাকাটা করব, কারণ এখান থেকে কেনাকাটা করে আবার সেই নাচের স্কুল পর্যন্ত টেনে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। ওর থেকে আমি সন্ধ্যাবেলায় কেনাকাটা করব। তো এইদিকে টুকটাক অনেক কিছুই কিনছিল। ওর মেয়ের জন্য একটু খেলনাও কিনেছিল। আম না খেলনা না, পেন্সিল বক্স নিয়েছিল, সরি। তো ওরও কিছু টুকটাক জিনিসপত্র কিনছিল। তো দেখো এদিকে এই শিবলিঙ্গগুলো কত সুন্দর দেখাচ্ছে না? তো আমার যেহেতু একটা ছোট্ট রকম আছে, সেহেতু ইচ্ছে থাকলেও আর নেওয়ার কোনো উপায় নেই। তো এইদিকেও শ্রেয়া একটা মালা নিচ্ছিল। তো মালাটা খুব সুন্দর ছিল। তো আমি আর ওকে কিছু বলিনি, আমাকেও ভালো লাগছিল। তো আমি আর ওইরকম দেখতে পেলাম না, মানে ও ছিল অন্য কালার, কিন্তু দেখতে পাইনি। এদিকেও চুড়িগুলো দেখছিল, কিন্তু চুড়িগুলোর হাতে খুবই ছোট হচ্ছিল, যেগুলো মানে জোর করে পরে নিলে খুলতে ওর প্রচণ্ড অসুবিধা হবে, সেই জন্য আর নেয়নি। তো যাই হোক, এই তো মেলা থেকে বেরিয়ে তারপরে মেয়েকে নিয়ে এসেছিলাম। সন্ধ্যাবেলা মেয়েকে মেলাও নিয়ে গিয়েছিলাম। তো মেলা থেকে ঘুরেও চলে এসেছিলাম। তো এটা তারপরের দিন সকালবেলা। তো সকালে একটা পার্সেল এসেছিলো, সেটাই নিয়ে এসেছিলাম। তারপরে এদিকে মেয়েকে নাচের স্কুলে নিয়ে গেছিলাম, রবিবার ক্লাস থাকে। তো এসেছিলাম প্রায় 12:30 বেজে গেছে। তখন এসে সব কিছু রেডি করে যখন আমি রেডি করে রান্না বসাচ্ছিলাম, তখন মানে ভাতটা আগেই করে নিয়েছিলাম, তো তখন প্রায় 1:30 বেজে গেছিলো। তো এদিকে তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করছিলাম। আর আজকে ভাত খেতে প্রায় 3:30 মতো বেজে গেছিলো। অবশ্য মেয়েকে তার আগেই খাইয়ে দিয়েছিলাম, মানে মাংসটা কষা হয়ে যেতেই মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। কারণ যতক্ষণে মাংসের ঝোলটা ফুটতেও তো একটু সময় লাগবে, তো ততক্ষণে ও আর খিদেটা সহ্য করতে পারবে না। যদিও নাচের স্কুল থেকে এসে খেয়েছিল, তবুও আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই তো এদিকে রান্না করছিলাম আজকে মাংসর ঝোল, আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, বড়ি দিয়ে। চিংড়ি মাছ দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু চিংড়ি মাছ এখন কাটার সময় নেই। ফ্রিজে আছে, কিন্তু কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য আর করিনি। তো মেয়ে এইদিকে বলছিল মা আমাকে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, তো সেই জন্য ফ্রিজ থেকে একটু পায়েস ছিল, সেটাকেই বের করে দুই মা আর মেয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। যে মেয়ে বলছিল আমাকে, মা তুমি না পায়েসটা খুব সুন্দর বানিয়েছো। ঠিক আছে, বা নেক্সট টাইম আবার বানিয়ে দেবো। ও পায়েসটা এখন আগে ছোটোবেলায় খেতো না, এখন দেখি ইদানিং বেশ ভালোই বাসছে পায়েসটা খেতে। তো দুধটা খুব একটা ভালো ছিল না, মানে অর্ধেক জলই ছিল দুধটায়, তবুও মোটামুটি খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এদিকে দেখো মেঘ করেছিল, বৃষ্টি হবে মনে হচ্ছে, মানে গুঁড়ি গুঁড়ি পড়ছিলও, হবে মনে হচ্ছে না, একটু একটু হয়েও ছিল। তো এদিকে আমার প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু রেডিও করে নিয়েছিলাম। ওইদিকে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছিল খাওয়া দাওয়া, কিন্তু একটু লেট হয়ে গেছিলো আর কি। তো তারপরে বিকেলবেলা এসেছিলো শ্বশুরমশাই, মানে আমাদের এখানে কিছুদিন মানে শনিবারে মনসা পুজো হয়েছিল। তো মনসা পুজোর প্রসাদ হিসাবে সেই মানে লক্ষ্মী পুজোতে যেরকম নাড়ু খই এগুলো করে না, সেরকম করে। তো আমার শাশুড়ি মা করেছিল, সেটাই শ্বশুরমশাই দিতে এসেছিলো। তো সেটাই নিয়ে খাচ্ছিলাম বিকেলের দিকে, বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছে সেই লক্ষ্মী পুজোর মতো একটা ফিল পাচ্ছিলাম। তো এই তো এইদিকে দেখেছো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর হচ্ছে এই ছোট্ট পুচকু রকম ঝুড়িটা আমি সেই মেলা থেকে নিয়েছিলাম, রাত্রেবেলা মেয়েকে নিয়ে মেলায় গেছিলাম, তখন নিয়েছিলাম। এই তো বিকেলবেলা সেই খই মুড়ি, যেটা শ্বশুরমশাই দিয়ে গেছিলো।